প্রভাবশালী আসামি, এই বিত্তশালী আসামির 7 দিন রিমান্ড আমরা প্রার্থনা করি। আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলার আসামি দিলীপ আগারওয়াল, যিনি এই বাড্ডার ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে সশরীরে জড়িত, এটি সুস্পষ্ট। সেটি আজকে রিমান্ড ফরওয়ার্ডিং, যেটিতে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই 20 নম্বর এজাহারনামীয় আসামি দিলীপ আগারওয়ালকে আজকে গ্রেপ্তার করে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ড চায়। আমরা রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের শুনানি করে আমরাও রাষ্ট্রপক্ষে 7 দিন রিমান্ড চাই এবং আমরা বলি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং এই খুনি মিশনে যারা যারা গুলি করেছে তাদের তালিকা উদ্ধার করার জন্য এই প্রভাবশালী আসামি, এই বিত্তশালী আসামির 7 দিন রিমান্ড আমরা প্রার্থনা করি। আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। তারপর আসামি পক্ষ চিকিৎসার জন্য একটা আবেদন দেয়, সেখানে আমরা রাষ্ট্রপক্ষের একটা জোরালো আপত্তি করি, যেহেতু সে রিমান্ডে আছে এখন তার, এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তার রিমান্ড আদালত মঞ্জুর করেছে। এই পর্যায়ে তার চিকিৎসার আবেদন শুনানির কোনো সুযোগ নাই। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এই আবেদন গ্রহণ করে তার হাসপাতালের যে দরখাস্তটি সেটি উনি নামঞ্জুর করেন এবং 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার আসামি দিলীপ আগারওয়াল, যিনি এই বাড্ডার ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে সশরীরে জড়িত, এটি সুস্পষ্ট। সেটি আজকে রিমান্ড ফরওয়ার্ডিং, যেটিতে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পাশাপাশি এই আসামির ব্যাপারে আসামি পক্ষের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন উনি ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা মিডিয়ায় দেখেছি এই স্বৈরাচারের দোসর শেখ হাসিনার যে নির্দেশ, সেটির কারণে এই দিলীপ আগারওয়াল বাংলাদেশে অবৈধ বিভিন্ন ব্যবসা এবং সরকারের মদতপুষ্ট হয়ে যোগ সাজস করে আজকের যে সাউন্ড গ্রেনেড, যে রাবার বুলেট, যে অবৈধ ডেট এক্সপায়ার ছাড়া টিয়ার শেল নিয়ে আসার যে অন্যতম শরিক, তিনিও আজকে এই মামলার একজন এই 20 নম্বর এজাহারনামী আসামি। আমরা আদালতকে বলার চেষ্টা করেছি, বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি, যেহেতু শত শত হাজার হাজার গ্রেনেড ছোড়া হয়েছে, অসংখ্য মানুষের বুকে গুলি ছোড়া হয়েছে, টিয়ার শেলে অনেক মানুষ নিহত হয়েছে, গুলিতে নিহত হয়েছে, এই গুলিগুলো কিভাবে আসছে, উনি কিভাবে রাষ্ট্রীয় দোসরদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ভূমিকা রেখেছেন, এর জন্য ওনার এই রিমান্ডটা এই সময় অত্যন্ত জরুরি। যার জন্যই বিজ্ঞ আদালত, রাষ্ট্রপক্ষে আমরা যারা আইনজীবীরা সহযোগিতা করেছি তাদের বক্তব্য শুনে, প্রসিকিউশনের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।